আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? জি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমরা দেখো অধ্যায় 4 গাণিতিক প্রতীক। অধ্যায় 4 গাণিতিক প্রতীক। গাণিতিক প্রতীক কি? গণিতে আমরা যে সকল প্রতীক ব্যবহার করি সেগুলি হচ্ছে গাণিতিক প্রতীক। এখন গণিতে আমরা কি কি গাণিতিক প্রতীক ব্যবহার করি? গণিত কি এটা বলা হবে। গণিত মানে কি? আমরা হিসাব নিকাশ করি, এটা কি গণিত। তুমি বাজারে গেলা, তুমি কিছু জিনিস কিনলা, কিনে কি করে হিসাব করতে হয় না? জিনিসের কত দাম? একটা কলম কিনলা, কলমের দাম কত জিজ্ঞাসা করো না? যে হিসাব নিকাশ করো, এটা হলো গণিত। আর হিসাব নিকাশ করার পরে যে আমরা এই যে প্রকাশ করি, সেটা কি দিয়ে প্রকাশ করি? হিসাব নিকাশটা যে লিখে প্রকাশ করি কি দিয়ে? সংখ্যা দিয়ে। কি দিয়ে? সংখ্যা দিয়ে। তাহলে গণিতে আমাদের কি সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই সংখ্যাটা কি? যেমন করে কোনো বস্তুর পরিমাণ প্রকাশ হচ্ছে সেটা সংখ্যা। যেমন ধর আমার হাতে এটা একটা মার্কার। কয়টা মার্কার? একটা বস্তু না, কয়টা? একটা বললা যে সংখ্যা, এটা হলো সংখ্যা। এটা কি সংখ্যা। আর যদি বলি আমার হাতে কয়টা আঙ্গুল? 5টা। এই যে বললা 5টা, এই 5টা হইল সংখ্যা। 5 কি সংখ্যা। এখন আমরা এই সংখ্যা যে প্রতীকের সাহায্যে লিখি সেটা হচ্ছে সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক। তাহলে এটা একটা গাণিতিক প্রতীক, সংখ্যা প্রতীক। এই সংখ্যা প্রতীকের আরেক নাম হচ্ছে অঙ্ক। আরেক নাম কি? গণিত করতে গেলে, গণিত মানে কি? হিসাব নিকাশ। গণিত করতে গেলে সাধারণ অর্থে বুঝি গণিত মানে কি? হিসাব নিকাশ, হিসাব করা। এখন এই গণিত করতে গেলে আমাদের কি প্রয়োজন? সংখ্যার প্রয়োজন। কি প্রয়োজন? আর সংখ্যা প্রকাশ করতে গেলে আমাদের কি লাগে? সংখ্যা প্রতীক লাগে। সংখ্যা প্রতীক লাগে। এই যে আমি বললাম এখানে কয়টা করলাম? 1টি করলাম। তাহলে এই যে আমি লিখলাম এই যে 1, এটা আমরা জানি এটা কি হলো? সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক। আচ্ছা, সংখ্যা প্রতীক মানে কি? এটা আরেক নাম কি? অঙ্ক। আরেক নাম কি? অঙ্ক। আচ্ছা, তাহলে গাণিতিক প্রতীক কি কি প্রতীক আছে আমাদের? গাণিতিক প্রতীকের মধ্যে সাধারণত আমরা ব্যবহার করি সংখ্যা প্রতীক। একটা কি? সংখ্যা প্রতীক। দেখলাম সংখ্যা প্রতীক বা অঙ্ক। সংখ্যা প্রতীক বা এর আরেক নাম হচ্ছে অঙ্ক। আচ্ছা, আরেকটা কি বলি কি আমরা? এই যে আমরা হিসাব করার সময় যদি বাড়ে তাহলে কি করি? যোগ করি। কি করি? যদি কমে বিয়োগ করি। তারপর ভাগ করে দিতে হলে ভাগ, আরো বেশি হলে বারবার যোগ করতে হলে আমরা ওটা সংখ্যাকে কি করি? গুণ। কি করি? গুণ। তাহলে ওইগুলো হলো প্রক্রিয়া প্রতীক। ওটা কি বলে? প্রক্রিয়া। কোন প্রক্রিয়া আমরা হিসাবটা করবো? এটা হলো প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক। আচ্ছা, তার আগে দেখায়, আচ্ছা সংখ্যা প্রতীক যে বললাম বা অঙ্ক, সংখ্যা প্রতীক কয়টা আমরা জানি? সংখ্যা প্রতীক বা অঙ্ক কয়টা? 10টা। কয়টা? কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। মোট কটা হলো? 10টা। এখন প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক কয়টি? 4টি। কি কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আচ্ছা, এটা গেল 3 নাম্বার। আমরা কি জানি? এখন মনে করো তোমার 10 টাকা, রাইসার 10 টাকা আছে আর সুমাইয়ের আছে 6 টাকা। এখন যদি বলি যে এখানে কার বেশি কার কম? রাইসার বেশি। রাইসার বেশি 10 টাকা আর সুমাইয়ের 6 টাকা। বেশি হইলে আমরা কি একটা প্রতীক দিয়ে ব্যবহার করি? এটা হলো সম্পর্ক কি প্রতীক। তাহলে এই গাণিতিক প্রতীকের মধ্যে সম্পর্ক প্রতীকও আছে একটা। দেখো সম্পর্ক প্রতীক। এখানে কি? সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক আবার কয়টা আমরা জানি? সম্পর্ক প্রতীক 6টি। কি কি? সমান, বড়, ছোট, সমান নয়, বড় নয়, ছোট নয়। সুন্দর।
4 অক্ষর প্রতীক। কি প্রতীক? অক্ষর প্রতীক। অক্ষর প্রতীক। অক্ষর প্রতীক কি কি? যেমন ধরো ক, ক, খ, গ, এই যেগুলা কি অক্ষর প্রতীক। তারপরে ধরো 4 নম্বর আরেকটা দিই, এটা হচ্ছে বন্ধনী প্রতীক। কি প্রতীক? বন্ধনী প্রতীক। দেখো বন্ধনী প্রতীক, বন্ধনী প্রতীক। আমরা বন্ধনী কটা বন্ধনী পেয়েছি? এর আগের অধ্যায়ে তিনটি। যেমন প্রথম বন্ধনী এটা, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। তাহলে আমরা এই কয়েকটা গাণিতিক প্রতীক সম্পর্কে ধারণা পেলাম।